21শে জুলাই তৃণমূলের সভা মঞ্চ থেকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থার অভিযোগে ক্ষোভ উগরে দিচ্ছেন, ঠিক তখনই উত্তরবঙ্গের শিলিগুড়িতে বিজেপির উত্তর কন্যা অভিযানের মঞ্চে পাল্টা বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অস্ত্র বাংলাদেশি অনুপ্রবেশ, শুভেন্দুর নিশানায় রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমরা। শুভেন্দুর অভিযোগ, বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের একজনকেও ভোটার তালিকায় থাকতে দেব না। যারা ধর্মীয় নিপীড়নের কারণে এসেছেন তারা শরণার্থী, কিন্তু বাকিরা অনুপ্রবেশকারী। একই সঙ্গে তিনি দাবি করেন, বিহারের মতো ভোটার তালিকা যাচাই বাংলাতেও হওয়া উচিত। বিহারের মতো এসআইআর চাই। এসআইআর মানে কি? একজন নিশ্চিন্ত থাকুন, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন আলিদা আছে, এরাও রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। অপরদিকে মমতার বক্তব্যে ছিল ভাষা, সংস্কৃতি ও বাঙালিয়ানার ওপর বিজেপির হস্তক্ষেপের অভিযোগ। তার কটাক্ষ, কে মাছ খাবে কে ডিম খাবে সবকিছু বিজেপি ঠিক করে দেবে, বাংলা বললেই গ্রেফতার। একই সঙ্গে তিনি রোহিঙ্গা ইস্যুতে বিজেপির তথ্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, 17 লক্ষ রোহিঙ্গা এসেছে বলে এক নেতা দাবি করেছেন, কোথা থেকে পেলেন এই তথ্য? এবং হুঁশিয়ারি দেন, যদি বাংলা ভাষার কারণে বাঙালিকে গ্রেফতার করা হয় তবে লড়াই হবে দিল্লিতে। বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে, এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। আমি পরিষ্কার বলছি, বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই, আমি ধরলে ছাড়ি না। এই জবাবেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু বলেন, 2026 সালে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, এই চ্যালেঞ্জই রইল। তার অভিযোগ, রাজ্যে প্রকৃত বেকারত্ব পরিস্থিতি ভয়াবহ। 60 লক্ষ পরিযায়ী শ্রমিক কেন? 2 কোটিরও বেশি বেকার কেন? শিল্প কোথায়? বেশি কথা বলবো না, খুব বড় বড় কথা বলেছেন পিসিমণি, খুব বড় বড় কথা। এই রাজ্যে নাকি তিনি সবাইকে কাজ দিয়েছেন। 60 লক্ষ পরিযায়ী শ্রমিক কেন? 2 কোটি 15 লক্ষ বেকার কেন? শিল্প তুলে দিয়েছেন কেন? কোনোটার উত্তর নেই ওনার কাছে। চ্যালেঞ্জ করছেন আরো বেশি সিট নিয়ে আসবেন। আমিও চ্যালেঞ্জ করছি, 21শে নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম, 26শে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। পাশাপাশি উত্তরবঙ্গের অবহেলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রকৃতি যা দিয়েছে সব লুট করে নিয়েছে তৃণমূল সরকার। পাহাড়, বালি, পাথর, বন কিছুই অবশিষ্ট নেই। কেন্দ্র এইমস তৈরির প্রস্তাব দিলেও রাজ্য জায়গা দেয়নি বলে অভিযোগ শুভেন্দুর। প্রকৃতি মা যা দিয়েছিল সব লুট করেছে এরা। নদী আছে, বালি আছে, হ্যাঁ কিনা বলুন? বালি আছে, জঙ্গলে গাছ আছে, তরাই ডুয়ার্সে পাথর আছে, পাহাড় থেকে প্রচুর গোর্খারা এসেছেন। জয় গোর্খা, জয় গোর্খা। পাহাড়ের উপরে বঞ্চনা। চা বাগান থেকে এসেছেন মনোজ টিগ্গাজি, চা বাগান থেকে উঠে পার্লামেন্টে গেছেন। আজকে চা শ্রমিকরা মজুরি পায় না, চা বাগানের জমি হর্ষ নেওয়াটিয়াদের বেচার কাজ করছেন মমতা ব্যানার্জি। 2026 সালে ভোট যতই এগিয়ে আসছে, রাজ্য রাজনৈতিক মেরুকরণ আরো স্পষ্ট হয়ে উঠছে। 2 মঞ্চ থেকে 2 নেতার বক্তব্যে স্পষ্ট, এবার ভোট লড়াই শুধু উন্নয়ন বা কর্মসংস্থানকে ঘিরে নয়, ভাষা, সংস্কৃতি এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নেও ধরা পড়তে চলেছে প্রবল উত্তেজনার রেখা। কলকাতা ও শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।